আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এটা চরম মুনাফিক। এই মুনাফিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দিয়েছে। আম্মা জান আয়েশাকে কি দিয়েছে? অপমান দিয়েছে, জিনার তহমত দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে এই ব্যক্তির জিনার তহমত, অপবাদ এত বড় কঠিন যে নবীর পারিবারিক জীবনকে বিপন্ন করে ফেলেছিল, নবীর পারিবারিক জীবনটাকে অস্থির করে ফেলেছিল এই দুষ্ট দুরাচার। সম্মানিত সুধী, সে জানে যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবার নিচে। যত মানুষ শাস্তি পাবে জাহান্নামের মধ্যে সবার নিচে সবচেয়ে যে কঠিন জায়গাটা, এই তলের জায়গাটা যেখান থেকে আগুন বাইর হয়, সেই জায়গার শাস্তি হবে কার? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে জানে যে আমি নবীর সাথে যত বেয়াদবি করেছি, কথা বলেন, এই মুনাফিকরা নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। এই মুনাফিকের প্রেতাত্মারা এখনো আছে, তারা মিলাদুন নবী মানে না। এই দুষ্ট দুরাচার এমন কিছু লোক আছে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আসলে সিরাত নিয়ে ব্যস্ত হয়। কথা বুঝতে পারছেন? নিশ্চয়ই আমার পূর্বের আলোচক যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গাটা। অতএব সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে তার ছেলে যে তাকে সে বলে যাচ্ছে, এই যে আব্দুল্লাহ, তার নিজের নামও আব্দুল্লাহ, তার ছেলের নামও কি? আব্দুল্লাহ। ছেলেকে সে বলছে যে বাবা, আমি তো সারা জীবন মুনাফিকি করে গেলাম, কিন্তু তুমি নবীর ভক্ত হয়েছো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই মুনাফিকের ছেলেটা মুসলমান হয়েছিল। আব্দুল্লাহ মুনাফিকের ঘরে মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার ছেলেকে ওসিয়ত করে যাচ্ছে মরার আগে, বাবা আমি যেদিন মারা যাব, আমি জানি মরলে পরে কবর আমাকে স্বাভাবিক রাখবে না, কবরে ফেরেশতারা গুরজু মারবে, আমার উপরে আক্রমণ করবে, আঘাত করবে। কবরের শাস্তি থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। অতএব তুমি একটা কাজ করবে, আমি মারা গেলে তুমি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তার কাছে আরজি করবে যে হুজুর, আমার বাবা মারা গেছেন, দুটো জিনিস তিনি ওসিয়ত করে গেছেন, যদি দুটো জিনিস আপনি দান করেন। নবীজিকে গিয়ে তুমি দুটো জিনিস আবেদন করবে, নবীর দরবারে দুটো জিনিস তুমি আনার চেষ্টা করবে। একটা হলো নবীজির জুব্বা মোবারক, নবীজি যে গায়ে জামা পরতেন সেই জুব্বা মোবারক তুমি আমার কাফন বানাই দিও। আমি মুনাফিক, আমার কাফন দিও নবীজির কি? জুব্বা দিয়ে। আপনারা একটু কথা বলেন না, নবীজির কি? জুব্বা দিয়ে আমার কাফন দিয়ে দিবে। আর মুসলমানের মধ্যে নিয়ম হচ্ছে, যদি কোনো মানুষ মারা যায়, তার মরে গেলে পরে সেই মানুষটাকে জানাজা দিতে হয়। যদি কাউকে জানাজা ছাড়া দাফন করা হয়, তাহলে তার নিয়ম হলো কবরের সামনে, জানাজা ছাড়া কাউকে মাটি দিয়েছেন, কবর দিয়েছে কেউ, তাহলে ওই কবরের সামনে গিয়ে তার জানাজা পড়তে হবে। কথা বুঝেন নাই? জানাজার গুরুত্ব এত বেশি। অতএব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে তার ছেলেকে ওসিয়ত করছে, যাওয়ার আগে সে দায়িত্ব দিয়ে যাচ্ছে, উপদেশ দিয়ে যাচ্ছে, ওসিয়ত করে যাচ্ছে যে বাবা আমি মরে গেলে তুমি দুটো কাজ করবে। একটি কি? জুব্বা, নবীজির জুব্বা মোবারক। দ্বিতীয় নম্বর হলো নবীজিকে দিয়ে তুমি আমার জানাজার নামাজ পড়াইবে। ছেলে জিজ্ঞাসা করে, বাবা জীবনভর সারাটি জীবন নবীর সাথে আপনি বেয়াদবি করেছেন, নবীর নামাজের পিছনে আপনি দুষ্টামি করেছেন, নবীর পরিবারের আম্মা জান আয়েশাকে আপনি কষ্ট দিয়েছেন, নবী পরিবারের আম্মা জান আয়েশাকে কষ্ট দেওয়ার কারণে নবীজি মহা কষ্টের ভিতরে ছিলেন।
আপনি এত বড় কষ্ট দিয়েছেন, তারপরে আপনি নবীর জুব্বা চাচ্ছেন কেন? নবীজির জানাজা কেন চাচ্ছেন? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই গ্রেট মুনাফিক, সে বলল যে দেখো, জামাটা যদি নবীজির দাও, তাহলে এই জামাটা দিলে কবরে আমাকে যখন রাখবে মাটি দিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, মানুষ যখন মরে যায় তখন তার কবরে দুজন ফেরেশতা আসে। কয়জন? আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন নাকির। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। ইয়াসআলান, তারা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যু, বলো কে তোমার রব, তোমার ধর্মের নাম কি এবং তোমার নবী কে? ওই ফেরেশতা যখন আমাকে কবরে প্রশ্ন করবে, তখন ফেরেশতাকে আমি ধমক দিয়ে কবর থেকে বের করে দেব, বের হও কবর থেকে, তোমরা দেখো না যে আমার গায়ে নবীর জুব্বা আছে, নবীজির জুব্বা মোবারক আমার গায়ে আছে, আমাকে আবার প্রশ্ন করো কেন? তার মানে কবরে হাইকোর্ট দেখাবার জন্য ফেরেশতাদেরকে হাইকোর্ট দেখাবে। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীজির জুব্বা মুবারক এবং তার জানাজা বলছে যে নবী আমাকে জানাজা দিয়েছেন, এর চেয়ে সৌভাগ্যের কি আছে? তার জুব্বা মুবারক আমার গায়ে, তারপরে প্রশ্নের উত্তর দিতে হবে। গেট আউট। ফেরেশতাকে কবর থেকে গেট আউট করার জন্য, কবর থেকে খেদাই দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য সে কৌশল করেছে। সম্মানিত সুধী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত উঁচু করে বলেন তো, কষ্ট হচ্ছে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ওসিয়ত পালন করার জন্য ছেলে এসে আমার নবীর কাছে, নবীজির দরবারে এসে আবেদন জানালো, হুজুর আমার বাবা তো মুনাফিক ছিল, নবীজি মৃত্যুর আগে আমার বাবা দুটা ওসিয়ত করে গেছেন, একটি হলো আপনার জুব্বা মোবারক, আরেকটা হলো জানাজা, আপনি জানাজা দিবেন। তার সাথে সাথে আমার নবীজি তার জুব্বা মোবারক দিয়ে দিলেন। দয়াল নবী দেখছেন আপনি? আমার নবী জানেন এটা মুনাফিক, আমার নবী জানেন এটা দুষ্ট দুরাচার, এটা জাহান্নামের অতলতরের একটা কীড়া। অতএব নবীজি জানার পরেও নিজের জুব্বা মোবারক দিয়ে দিলেন। এরপরে তিনি সাহাবায়ে ইকরামকে বললেন, সাহাবীরা সবাই শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছে, মৃত্যুবরণ করেছে, চলো সবাই মিলে আমরা তার জানাজার নামাজ পড়ি। নবীজি সাহাবীদের দল নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। ঠিক ওই মুহূর্তে হযরতে ওমর দুই হাত প্রশস্ত করে আমার নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর যাবেন কই? নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার জানাজার নামাজ পড়তে। হযরত ওমর বলেন, হুজুর সেখানে যাওয়া যাবে না, আপনি তার জানাজার নামাজে যেতে পারবেন না। নবীজি বলেন, ওমর তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? ওমর তুমি আমাকে কেন আটকাচ্ছ? নবী আমি না তুমি? সুবহানাল্লাহ বলেন। তুমি নবী না আমি নবী? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের ঘটনা প্রায় 22টি ঘটনা আছে। কয়টা? 22টা ঘটনা। তারিখুল খোলাফা এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হযরতে ওমরের এই 22টা ঘটনার মধ্যে তিনি লিখেছেন যে এই 22টি ঘটনা এমনই যে কোরআনের আয়াত নাযিল হতো নবীর সিনায়, কিন্তু এটা ক্রস করে যেত ওমরের সিনায়। নবীকে মহব্বত করলে দেখছেন সিনার সাথে সিনার কানেকশন হয়ে যায়। এই জন্য আপনার ওলিদের দরবারে আসলে সিনার সাথে সিনার কি হয়? কানেকশন হয়ে যায়। আপনি সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আপনার এই ওয়াজ অন্ধচক্ষুর মানুষ আপনাকে শোনাবে না। কথা বুঝতে পারছেন? যার অন্তর বাঁকা, যার অন্তরের মধ্যে বক্রতা আছে, বেঁকে গেছে, সে আপনাকে এই ওয়াজ কখনো শোনাবে না।
হযরত ওমর আমার নবীকে আটকাই দিলেন, নবী যেতে পারবেন না। হযরত ওমরের আরেকটি ছোট ঘটনা বলে দেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চতুর্দিকে তিনি 7 বার তওয়াফ করলেন। 7 চক্করের মাধ্যমে একটা তওয়াফ হয়ে গেল। এবার নবীজি যাচ্ছিলেন সাফা মারওয়ার পাহাড়ের ছাই করার জন্য। সাফা মারওয়া কাছেই। হযরত ওমর ঠিক ওই মুহূর্তে তওয়াফ শেষ হওয়ার সময় নবী যখন যাওয়া শুরু করেছেন, হযরত ওমর হাত প্রশস্ত করে ব্যারিকেড সৃষ্টি করেন, নবীজি যাওয়া হবে না। নবীজি বলেন, ওমর কেন? ভাই আপনি এই মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, আমি নবী না তুমি নবী? নামাজ পড়ার জন্য আমি বলবো না তুমি বলবে? হযরত ওমর হাত জোড় করে বলেন, হুজুর আমাকে ক্ষমা করুন, আমি আর বলবো না। নবীজি যখন কদম মোবারক উঠায়া সাফা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন, তখন হযরত জিবরিল আমিন সাথে সাথে এসে ওমরের মতো হাত প্রশস্ত করে তিনি বললেন, নবীজির সামনে যাওয়া যাবে না। কেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, 2 রাকাত নামাজের জায়গা বানান। এটা নামাজের জায়গা, 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। তাহলে হযরত ওমর তো আগেই বাধা দিলেন, পরে সেই বাধাটা কেন, এর কারণ নিয়ে হযরত জিবরিল আমিন চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব হযরত ওমর নবীকে জানাজায় যেতে দিবেন না, মুনাফিকের জানাজায় যেতে দেবেন না। আমার নবীজি বলেন, ওমর তুমি যে আমাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের জানাজায় যেতে দেবে না, আমি তোমার কাছে জানতে চাই কোন দলিল আছে কোরআনের তোমার কাছে? হযরত ওমর বলেন, আমার কাছে কোরআনের দলিল আছে। নবীজি বলছেন, তাহলে দলিল দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত ওমর তিনি বিনয়ের সাথে দলিল দেওয়া শুরু করলেন। ইস্তাগফারতা লাহুম আও লাম তাস্তাগফির লাহুম ওয়ালাউ ইস্তাগফারতা লাহুম 70 মাররা। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী এই মুনাফিক এদের জন্য আপনি দোয়া করেন আর দোয়া নাই করেন, মাফ চান আর মাফ নাই চান, আল্লাহ কখনোই কবুল করবেন না। লাইয়াকাল্লাহ, আল্লাহ কখনোই কবুল করবেন না। কাজে যাইয়া লাভ কি? যদি আপনি 70 বার ওদের জন্য জানাজা পড়েন তাও কিন্তু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আমি যদি 71 বার দোয়া করি, কয়বার? আপনি কি মনোযোগ সহকারে শুনতেছেন? কয়বার? নবীজির সামনে হযরত ওমর কোরআনের আয়াত দিয়ে বললেন, যদি 70 বারও এদের জন্য আপনি দোয়া করেন এরা মাপ পাবে না, অতএব আপনার যাওয়া হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি যদি 71 বার দোয়া করি, সাজিদু আলা 70, সাজিদু আলা 70, আমি যদি 71 বার দোয়া করি, হযরত ওমর বলেন তাহলে আপনি যান। নবীজি চলে গেলেন, সাথে সাহাবায়ে কিরাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো বর্ণনায় নবীজির নিজ হাতে জুব্বা, যেহেতু সে জুব্বা চেয়েছে, জুব্বা দিয়ে তার কাপড় পরানো হবে আর নবীজি তার জানাজা দিবেন। তার বাড়িতে নবীজি পৌঁছে ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তোমার বাবাকে নিয়ে আসো, তোমার বাবার লাশ নিয়ে আসো, আমার কাছে এই জুব্বা, এটা কাপড় পরায় দাও, আর আমি সাহাবীদের নিয়ে এসেছি জানাজা পড়ব। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা গড়িয়ে যায়, পার হয়ে যায়, লাশ হাজির হচ্ছে না, লাশকে হাজির করা হচ্ছে না। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, আমি চোখ দিয়ে এখন থেকে দেখতে পাচ্ছি যে কোন জায়গায় আমি আসার আগেই তাকে তোমরা দাফন করে ফেলেছো। তোমার এলাকার মানুষ আমি আসার আগে তাকে কি করেছে? দাফন করেছে। এলাকার মানুষ জানে যে লোকটা মুনাফিক ছিল, নবীজি যদি আসেন তাহলে তার জানাজা পড়াবেন না, বরং তাকে কুকুর, তাকে শকুনের হাতে, শ্রীগালের হাতে তার গোশত খাওয়াবার ব্যবস্থা করবেন, পচায় ফেলবেন তাকে। অতএব এই ভয়ে নবীজি আসার আগেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আর আগেই
মাটিতে চাপা কবর দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকের ছেলে যে আব্দুল্লাহ, যিনি মুসলমান, ছেলেকে ডাক দিয়ে বলে, তোমার বাবার লাশ নিয়ে আসো, আমার কাছে জুব্বা আছে, আমি তার জানাজা পড়ব। সম্মানিত সুধী, ছেলে বলছে, হুজুর আনতেছি, কিন্তু গিয়ে দেখে তার বাবা, আমার নবীজি আসার আগে তার বাবাকে মাটি চাপা দিয়ে আগেই কবর দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি যে তোমার এলাকার মানুষ মাটিতে তাকে চাপা দিয়ে কবর দিয়েছে। নবীজি বলছেন, আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কবরের মধ্যে কি হয় আমরা তো সহজে দেখি না। এখন দেখি কি না আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেব। যেদিকে যাই সেদিকে এক মহাসাগর। কতক্ষণ যেদিকে যাব সেদিকে এক কি মহাসাগর। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি মাটিতে তাকে চাপা দিয়ে কবর দেওয়া হয়েছে। এখন কবর হয়ে গেছে, এখন তার জুব্বারও দরকার নাই, জানাজারও দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মাটির তল থেকে তার লাশ বের করো। কবর দেওয়া লাশকে মাটি সরাইয়া বের করো। ঠিক এই বিষয়টার উপরে আজকে যে খতমে বুখারী, ইমাম বুখারী আলাইহির রহমা, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদেজবাল জৌফি আল ইয়ামানি আল বুখারী, এটা ইমাম বুখারীর নাম। কথা বুঝেন নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফে এই ঘটনা লিখে তিনি একটা শিরোনাম দিয়েছেন। আজকের শিরোনাম যেমন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের শিরোনাম যেমন খতমে বুখারী, আজকের শিরোনাম যেমন বিশাল মোবারক, বিশাল বার্ষিকী। কথা কন না? সম্মানিত সুধী, সেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জানাজার নামাজ পড়াতে গিয়ে লাশ আগেই কবর হয়ে গেছে। নবী বলেন, কবর থেকে লাশ উঠাও। এর উপরে ভিত্তি করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনাম টেনেছেন, হাল ইউনাব্বাসুল মাইয়িতু মিনাল কবর, যে কবর দেওয়া মানুষকে কবর থেকে বের করা যাবে কি না। এই যে আমাদের অনেক সময় ময়না তদন্তের জন্য পুলিশ যে লাশটাকে দাফন করা হয়েছে কবর খুঁড়ে লাশ বের করে আবার ময়না তদন্তে পাঠায়, এটা জায়েজ কিনা? এই ঘটনা থেকে সাব্যস্ত এটা জায়েজ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিকের লাশ কবর থেকে বের করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে ওই জায়গায় মাটির নিচে তার লাশ তোমরা আগেই তাকে কবর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি।